ঈশ্বরের সন্তানেরা সবাইকে জয় যিশু, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ। আজও আরেকটি বার প্রভুর চরণে আসতে পেরেছি। প্রভু সেই সুযোগ করেছেন, তার উপাসনা করা, আরাধনা করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু, হালেলুয়া। চলুন, আজকের আমরা একত্রিত হয়েছি, প্রভু আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। আজকে আমরা প্রভুর উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি। এই রবিবার বিজয়বারে আজকে প্রভুকে আমরা ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদেরকে সকালবেলা ঘুম থেকে জাগিয়ে তুলেছেন, তিনি একটা সুন্দর দিন উপহার দিয়েছেন। তাই প্রভুকে আমরা প্রশংসা করি, ধন্যবাদ করি। আমরা প্রার্থনার মধ্য দিয়ে সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা, সমস্ত গৌরব আমরা প্রভুকে তুলে দিই। আসুন আমরা সমস্ত মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমরা প্রভুর উদ্দেশ্যে আজকে রবিবার বিজয়বারে আমরা প্রার্থনা করি। জয় যিশু, হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, আমরা যে তোমারই সন্তান প্রভু, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু, আর আমাদের প্রত্যেকের প্রতি তুমি দয়া কর প্রভু, দয়া কর প্রভু। প্রভু যিশু, তোমায় বিশ্বাস করি, তোমায় ভরসা করি, তোমায় নির্ভর করি, তোমায় ভালোবাসি। তুমি ঈশ্বর পুত্র, তুমি সম্পূর্ণ নিষ্পাপ নিষ্কলঙ্ক। আজ তোমার করুণাতে, তোমার কৃপাতে, তোমার দয়াতে আজ আরেকটি বার তোমার চরণ আসতে পেরেছি প্রভু। একটা সুন্দর দিন উপহার দিয়েছো প্রভু, প্রার্থনা করার সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। বিশ্বাস করি তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছো, কারণ তোমার বাক্য বলে, দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রত্যেকটা দিন আমি তোমার সঙ্গে আছি, তোমার সাথে আছি, তোমার পাশে আছি। প্রভু তুমি আমাদের পাশে রয়েছো প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি সেই স্বর্গের মহান ঈশ্বর, তুমি সেই স্বর্গের জীবন্ত পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি প্রেম, তুমি পবিত্র, তুমি শাশ্বত প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমাদের মধ্যে রয়েছো প্রভু। ও প্রভু, তোমার বাক্য বলে, ধন্য তাহারা যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হইবে। প্রভু তোমার বাক্যেতে আমরা পরিতৃপ্ত হতে চাই প্রভু। তোমার সেই বাক্য, জীবন্ত জীবিত বাক্য আমাদের অন্তরে দাও। তোমার বাক্য বলে, তোমার বাক্য অস্থি মর্যা ভেদ করে ভেতরে প্রবেশ করে এবং শয়তানের সমস্ত চিন্তাধারাকে ধ্বংস করে। তোমার এই জীবন্ত জীবিত বাক্য, তোমার এই বাক্য তুমি আমাদের অন্তরে দাও প্রভু। বাক্যের বীজ যাতে আমরা বপন করতে পারি প্রভু। এবং তোমার বাক্য বলে, মনুষ্য কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে বাসে। তাই প্রভু আজকে আমরা তোমার বাক্য নিয়ে প্রভু আলোচনা করছি প্রভু। এই বাক্যকে তুমি আশীর্বাদ করো। এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকটা সন্তান যারা আজকে তোমার বাক্য শুনছে প্রভু, প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো। এই বাক্যের মধ্য দিয়ে তাদের সকল সমস্ত কষ্ট, জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, যা কিছু সমস্যা নিয়ে আজকে তোমার চরণে এসেছে, সকল সমস্যা দূর হোক তোমার এই জীবন্ত জীবিত বাক্যের মধ্য দিয়ে। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থেকো প্রভু, সাথে থেকো, পাশে থেকো প্রভু। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে করুণা করো, আমাদেরকে কৃপা করো, আমাদেরকে হাত ধরে থাকো প্রভু। কারণ তোমার বাক্য বলে, আমি আমার দক্ষিণ হস্ত তোমাকে ধারণ করিবার বলবো, আমি সদাপ্রভু, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি প্রভু। বিশ্বাস করি তুমি আমাদেরকে দক্ষিণ হস্ত ধরে আছো প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তুমি আমাদের পাশে থেকো প্রভু। সকল প্রশংসা, সকল মহিমা, সকল গৌরব প্রভু তোমায় দিই প্রভু, তোমায় দিই প্রভু, তোমায় দিই। হালেলুয়া জিসাস, হালেলুয়া। সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। সত্যের আত্মা, সাহায্যকারী আত্মা, ঈশ্বরী আত্মা, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করো। আমি এই প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুতে প্রভু, প্রভু যিশুর নামেতে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া জিসাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া জিসাস, হালেলুয়া। সবাইকে ধন্যবাদ। ঈশ্বরের সন্তানেরা আজকে এসেছি প্রভুর চরণে। আজকে প্রভু আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। তিনি প্রত্যেকটা দিন তিনি আমাদের সঙ্গে আছেন, প্রত্যেকটা দিন তিনি আমাদের পাশে আছেন। তাই তিনি বলছেন, তোমরা ভয় করিও না, তোমরা ভয় করিও না। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের আমার বাক্যের টাইটেল, তোমার কোনো বিপদ ঘটিবে না, তোমার কোনো বিপদ ঘটিবে না। ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব গীত সংহিতা 91 অধ্যায়। গীত সংহিতা 91 অধ্যায়। প্রভু বলছে, তোমার কোনো বিপদ ঘটিবে না। প্রভু তিনি কিভাবে আমাদেরকে সাহস দিচ্ছেন, কিভাবে আমাদেরকে আশা দিচ্ছেন, কিভাবে আমাদেরকে ভরসা দিচ্ছেন, আজকে আমরা বিস্তারিত আলোচনা করলে আমরা জানতে পারবো। তিনি বলছেন, তোমার কোনো বিপদ ঘটিবে না।
আজকে যদি আমরা আলোচনা করি গীত সংহিতা 91 অধ্যায়, এখানে ঈশ্বরের বাক্য বলছে, যে ব্যক্তি পরৎপলের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? যে ব্যক্তি পরৎপলের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। তাহলে আজকে যদি আমরা প্রভুর মধ্যে থাকি, আজকে যদি আমরা প্রভুর সঙ্গে যুক্ত থাকি, তাহলে তিনি বলছে যে আমার মধ্যে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ঈশ্বর তিনি সর্বশক্তিমান, সেই সর্বশক্তিমানের ছায়া, ঈশ্বরের ছায়া, ঈশ্বরের ছায়া সর্বত্র, সর্বত্র, সব জায়গায়। আজকে যদি আমরা তাকে নির্ভর করি, যে ব্যক্তি তার মধ্যে থাকে, ঈশ্বরের মধ্যে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব। এখানে ভক্তদাস দাউদ কি বলছে? এখানে দাউদ বলছে, আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের দুর্গ। যখন যে কোনো বিপদে যদি আমরা তার ওপর নির্ভর করি, ঈশ্বরের ওপর নির্ভর করি, যদি প্রভুর ওপর আমরা নির্ভর করি, তাকে ভরসা করি, তাকে বিশ্বাস করি, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের আশ্রয়। আমরা কোথায় যাব? একটা সমস্যা এসেছে আমাদের জীবনে, আমরা কোথায় যাব, কি করব? আত্মীয় স্বজন, বাড়ির লোক, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, সবাই বিপদের সময় তোমার হাত ছেড়ে দেবে, কেউ তোমার পাশে থাকবে না। কিন্তু ঈশ্বর বলছে, আমি তোমাকে আশ্রয় দেব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। একটা দুর্গকে দেখতে গেলে মাথা উঁচু করে দেখতে হয়, সেই দুর্গ কত উঁচু, কত বড়। আর ঈশ্বর ঠিক সেই জায়গায় আছেন, তিনি দুর্গের মতো, তাকে দেখতে গেলে মাথা উঁচু করে দেখতে হয়। তিনি রয়েছেন স্বর্গরাজ্যে, তিনি এলিয়ন, তিনি সর্বোচ্চ উচ্চ। তাই বলছে, তুমি ভয় করো না, আমি তোমার দুর্গ, আমি তোমার দুর্গ। তুমি তাকিয়ে দেখো, ঈশ্বর বলছে তুমি তাকিয়ে দেখো, আমি তোমার সঙ্গে আছি। যে আমাকে নাম ধরে ডাকবে, আমি তাকে বলবো, এই যে আমি তোমার সাথে আছি। তাহলে তিনি আমাদের দুর্গ, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের ঈশ্বর, আমি তাহাতেই নির্ভর করিব। হালেলুইয়া। তাহলে দাউদ বলছে, আমি তাহাতেই নির্ভর করব। আজকে যদি আমরা যে কোনো সমস্যার মধ্যে যদি আমরা পড়ি, আমরা যদি তাকে নির্ভর করি, যদি ঈশ্বরকে নির্ভর করি, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের দুর্গ, আমরা তার ছায়ার মধ্যে আমরা বসতি স্থাপন করিব। তারপরে বলছে, হ্যাঁ তিনি তোমাকে বেদের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে, আমি তোমাকে রক্ষা করব। যত বড় বড় ব্যাধ হোক না কেন, যত বড় বড় সর্বনাশক মারি আসুক না কেন, এই মহামারী করোনা ভাইরাস এসেছে, তার থেকেও যদি আরও কোনো বড় মহামারী আসে, যত কঠিন সমস্যা, রোগ, জ্বালা, যন্ত্রণা, ব্যাধের ফাঁদ তোমাকে ঘিরে ধরেছে, আক্রমণ করেছে, তুমি সেখান থেকে বেরোতে পারছো না, এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছো যে তোমার আর কিছু করার নেই। ডাক্তার বলে দিয়েছে মৃত্যু অবধারিত, ডাক্তার বলে দিয়েছে তোমার পেশেন্টের কন্ডিশন খারাপ, ডাক্তার বলে দিয়েছে এমন একটা ব্যাধি, এই ব্যাধি থেকে তুমি আর বেরোতে পারবে না। রাজা হিজকিয়াকেও বলেছিল যিশাই ভাববাদী, এমন একটা ব্যাধি হয়েছে, সেখান থেকে, সেই রোগ থেকে তুমি মুক্ত হতে পারবে না। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের যদি করুণা হয়, ঈশ্বরের যদি কৃপা হয়, যত বড় কঠিন ব্যাধি সমস্যা হোক না কেন, ঈশ্বর সেখান থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন, সুস্থ করতে পারেন। আজকের বিশ্বাস করুন ঈশ্বরের বাক্যকে, কারণ ঈশ্বরের বাক্য হলো জীবন্ত, ঈশ্বরের বাক্য হলো জীবিত, ঈশ্বরের বাক্য হলো কার্যকরী। ঈশ্বর বলে, আমি স্বর্গ থেকে যখন বৃষ্টি পাঠাই, সেই বৃষ্টি যেমন শূন্য আমার কাছে আর ফিরে আসে না, আমার মুখ থেকে নির্গত কোনো কথা সেটা নিষ্ফল হবে না, সেটা বিফল হবে না। তাই ঈশ্বরের সন্তানরা, তিনি যখন বলেছেন যে তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন, অবশ্যই রক্ষা করবে। বিশ্বাস রাখো ঈশ্বরের ওপরে, বিশ্বাস রাখো প্রভুর ওপরে, ভরসা রাখো প্রভুর ওপরে। সকল মহামারী থেকে আমরা দেখলাম 2020-তে যে মহামারী এসেছে, এবং বর্তমানে 2021, ঈশ্বরের সন্তানেরা যারা তাকে নির্ভর করেছিল, যারা ঈশ্বরকে নির্ভর করেছিল, ঈশ্বর সবাইকে রক্ষা করেছে, ঈশ্বর তাদের জীবনকে রক্ষা করেছে। তারপর যদি দেখি, তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। হালেলুইয়া।
আপন পালকে তোমাকে আবৃত করিবেন। একটা পাখি তার বাচ্চাকে, তার ছোট্ট বাচ্চাকে ঝড় বৃষ্টি রোদের হাত থেকে সে পালক দিয়ে বৃষ্টির সময় সে পালকের মধ্যে তাকে ঢেকে রাখে, যাতে বাইরে থেকে কোনো কোনো কিছু তার মধ্যে তার শরীরে আঁচ না লাগতে পারে, ঝড় বৃষ্টির আঁচ না লাগতে পারে। তার মা তার সন্তানকে কত সুন্দরভাবে পালকের মধ্যে লুকিয়ে রাখে, ঢেকে রাখে। একটা পাখি তার বাচ্চাকে ঢেকে রাখে। ঠিক তেমনভাবেই আমাদের ঈশ্বর, তিনি আমাদের পিতার, আমরা যে তার সন্তান। তাই তিনি জানে আমার সন্তানকে আমি মহামারীর আঁচ আমি লাগতে দেব না, আমার সন্তানকে আমি করোনা ভাইরাসের আঁচ তার গায়ে আমি লাগতে দেব না। কোনো সমস্যা আমার সন্তানের জীবনে যদি আসে, আমি সেখান থেকে কোনো গোপন গুপ্ত জটিল ব্যাধি যদি আমার সন্তানের জীবনে আসে, আমি সেখান থেকে আমার সন্তানকে আমি রক্ষা করব। তাই তিনি বলছে, তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাবে। হালেলুইয়া। তার পক্ষ, তার ডানা। একটা পাখি যেমন তার ডানার মধ্যে তার সন্তানকে, তার বাচ্চাকে লুকিয়ে রেখে তাকে নিরাপদে রাখে, ঠিক তেমনভাবে আমাদের ঈশ্বর, যদি আমরা তাতে নির্ভর করি, তার উপরে যদি ঈশ্বরের উপর আমরা আস্থা রাখি, তাহলে তিনি তার আপন পালক অর্থাৎ তার হস্তের নিচে তিনি সুন্দরভাবে আমাদেরকে আবৃত করবেন, আমাদেরকে ঘিরে রাখবেন, আমাদেরকে প্রোটেকশান দেবেন। হালেলুইয়া। তার পক্ষের নিচে তুমি আশ্রয় পাবে, তাহার সত্য ঢাল তনুতান্ত্র স্বরূপ, অর্থাৎ তিনি যা বলে তার কথা সত্য। ঈশ্বরের প্রত্যেকটা কথা সত্য, ঈশ্বরের প্রত্যেকটা কথা জীবন্ত, জীবিত। তিনি বলেইছে আমি তোমাকে রক্ষা করব, তো আমি তোমাকে রক্ষা করব। কোনো বিপদ তোমার কাছে আসবে না, সকলে বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। তারপরে বলছে তুমি ভীত হইবে না, তুমি ভয় পাবে না। কেন ভয় পাবো? ঈশ্বর যখন আমাদের সহবর্তী, ঈশ্বর যখন আমাদের সাথে আছে, ঈশ্বর যখন আমাদের পাশে আছে, আমরা কেন ভয় পাবো? তাই তিনি বলছে, দাউদ বলছে তুমি ভয় পাবে না, তুমি ভীত হইবে না। রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে। রাতের বেলা অসুখ ধেয়ে আসে। অনেক পেশেন্ট দেখবে, বেশিরভাগ পেশেন্টের জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা হয় গভীর রাত্রের দিকে। অর্থাৎ এমন অসুখ, সাংঘাতিক ভয়ঙ্কর অসুখ রাত্রের দিকে আসে। অনেক পেশেন্ট তারা বলে সারাদিন ভালো আছি, রাত্রেবেলা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনায় ঘুমোতে পারিনি। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে। রাতে যে ভয়ঙ্কর অসুখ আসে, রাতে যাই কিছু আসুক না কেন, ভয়ঙ্কর সমস্যা বিপদ, তুমি ভয় পাবে না। দিবসে উড্ডীয়মান স্বর হইতে, দিনের বেলাও যে ভয়ঙ্কর বিপদ আসে আমাদের জীবনে, সেখান থেকে তুমি ভয় পাবে না, সেখান থেকে তুমি ভীত হবে না। তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নে তিমির বিহারী মারি আসে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে, মধ্যাহ্নের যাই কিছু ব্যাধি আসুক দুপুরে, তিনটে টাইম ঈশ্বরের বাক্য বলে, তিন টাইমে আমাদের জীবনে রোগ জ্বালা যন্ত্রণা প্রচুর পরিমাণে আসে। এক রাত্রের দিকে, এক সকালের দিকে, আর মধ্যাহ্নে। গভীর রাত, সকাল আর মধ্যাহ্নে, এই তিনটে টাইমে আমাদের জীবনে সব থেকে বেশি রোগ জ্বালা যন্ত্রণা বেশি হয়। তাই বলছি দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। তাহলে যতই সাংঘাতিক ব্যাধি আসুক, যতই মহামারী আসুক, দুপুরবেলা তুমি ভয় পাবে না, সেখান থেকে পরিবে তোমার পাশে সহস্র জন। তাহলে ঈশ্বর বলে দিয়েছে, হালেলুইয়া, বলছে পরিবে তোমার পাশে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন। অর্থাৎ ঈশ্বর তার বাক্যে বলছে তোমার পাশে পড়বে 1000 জন, পড়বে সহস্র জন, 1000 জন পড়বে, তুমি দেখবে তোমার পাশে 1000 জন। আর তোমার দক্ষিণে, তোমার ডান দিকে 10 সহস্র জন, 10,000 পড়বে, 10,000 তারা সমস্যার মধ্যে পড়বে, তুমি দেখবে, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর তার বাক্যে বলেই দিয়েছে, এই যে ব্যাধি, এই যে একটার পর একটা যে কঠিন সমস্যা, সাংঘাতিক ব্যাধি, ভয়ঙ্কর ব্যাধি, সেখান থেকে তুমি নিজের চোখে দেখবে যে তোমার পাশে 10,000 জন, 1000 জন মানুষ তোমার পাশে পড়বে, এবং তোমার দক্ষিণে 10,000 মানুষ পড়বে। কিন্তু ওই বিপদ, ওই সাংঘাতিক ব্যাধি, ওই মহামারী তোমার নিকটে আসিবে না। হালেলুইয়া। কেন আসিবে না? কারণ যদি আমরা তাকে নির্ভর করি, ঈশ্বরকে নির্ভর করি, ঈশ্বরকে বিশ্বাস করি,
তো তারপরে বলছে, তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, তুমি নিজের চোখে দেখবে। ঈশ্বর বাক্য বলছে, তুমি নিজের চোখে দেখবে দুষ্টগণের প্রতিফল। তাহলে যারা দুষ্ট তারা পড়বে, তোমার পাশে 10,000 পড়বে, 1000 জন পড়বে, কিন্তু তুমি নিজের চোখে তুমি দুষ্টতার প্রতিফল দেখবে, তুমি নিরীক্ষণ করবে। ঈশ্বরের সন্তানেরা, যারা ঈশ্বর থেকে যারা দূরে সরে গেছে, যারা এখনো ঈশ্বরের কাছে ফিরে আসছে না, তাদের জীবনে একটার পর একটা সমস্যা আসছে। তাই ঈশ্বর তার বাক্যে বলছে যে যে আমাকে নির্ভর করবে, যে আমাকে বিশ্বাস করবে, যে আমার কাছে আসবে, আমি তাকে রক্ষা করব, আমি আমার পালক দিয়ে, আমি আমার ডানা দিয়ে তাকে ঢেকে রাখবো, তাকে ঘিরে রাখবো। আমি তাকে সমস্ত দিক দিয়ে আমি তাকে আশীর্বাদ করব। কোনো বিপদ তার বাড়ির নিকটে আসবে না, তার ঘরের কাছে কোনো বিপদ আসবে না। আর যারা দুষ্ট, ঈশ্বর বলছে তাদের প্রতিফল তোমরা নিজের চোখে দেখতে পাবে, দুষ্টদের প্রতিফল তোমরা দেখবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। তাহলে দাউদ বলছে, প্রভু তুমি আমার আশ্রয়। তাহলে এখানে ঈশ্বর, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের দুর্গ, আমরা তাকে নির্ভর করিব, আমরা তাকে বিশ্বাস করিব। তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের উদ্ধারকর্তা। তাই আমরা ভয় পাব না। তাই তার বাক্য বলছে, তুমি পরস্পরকে আপনার বাসস্থান করিয়াছো। তাহলে ঈশ্বর তিনি সবাইকে, আমাদের সবাইকে তিনি বাসস্থান, তিনি থাকার জায়গা করে দিয়েছেন। আমরা কোথায় থাকব, আমরা কি করব, আমরা কি পরব, কি খাবো, সমস্ত কিছু তিনি পরস্পরকে তিনি আপনার বাসস্থান করিয়াছেন। তাহলে তিনি আমাদের সমস্ত কিছু তিনি পরিষেবা দিয়ে যাচ্ছেন, পরিষেবা প্রত্যেকটা দিন। তাই তার বাক্য বলছি, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। হালেলুয়া। তাহলে আজকের আমার প্রচারের টাইটেল ছিল, তোমার কোনো বিপদ ঘটিবে না। তাহলে ঈশ্বর বলেই দিচ্ছে, তার বাক্যে তিনি বলে দিচ্ছে, কোনো বিপদ তোমার ঘটিবে না, কোনো উৎপাত, যে কোনো সমস্যা, তোমার চারিদিক থেকে যদি শয়তান শত্রু ঘিরে ধরে, তোমাকে যদি কোনো ব্যক্তি যদি টার্গেট করে, তোমার শত্রু তোমাকে আক্রমণ করার চেষ্টা করে, তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তোমার পেছনে যদি কেউ পরিকল্পনা করে, মন্দ পরিকল্পনা করে, তোমাকে হত্যা করার চেষ্টা করে, ঈশ্বরের বাক্য বলছে যে কোনো উৎপাত, কোনো পরিকল্পনা তোমার ঘরে আসবে না, তোমার তাম্বুর নিকটে আসবে না। হালেলুয়া। কোনো বিপদ তোমার ঘটিবে না। তুমি যেখানেই যাবে, নগরের বাইরে, নগরের ভেতরে, তুমি যেখানেই যাবে, কোনো বিপদ তোমার ঘটিবে না। ঈশ্বরের সন্তানেরা, যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যদি তাকে নির্ভর করি, যদি তার ছত্র ছায়ের মধ্যে আমরা থাকি, তাহলে তিনি আমাদেরকে আশ্রয় দেবেন, কোনো বিপদ আসবে না। তিনি তার বাক্যে বলছে, ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু প্রত্যেকটা বিপদ থেকে আমি সদাপ্রভু, আমি তোমাকে রক্ষা করব। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, সত্য পথে চলতে গেলে অনেক দুঃখ কষ্ট আসবে, ঈশ্বরের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, কিন্তু ঈশ্বর বলছে প্রত্যেকটা বাধা থেকে, প্রত্যেকটা বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে উদ্ধার করব। তোমার বাড়িকে আমি প্রোটেকশন দেবো, তোমার বাড়িকে আমি ঘিরে রাখবো, তোমার বাড়ির নিকটে, তোমার বাড়ির কাছে কোনো বিপদ আসবে না, কোনো উৎপাত, কোনো মন্দ পরিকল্পনা, কোনো শয়তানের ছায়া তোমার বাড়ির মধ্যে আসতে পারবে না। আমি তোমাকে রক্ষা করব, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে আমি আমার আপন দূতগণকে, ঈশ্বর বলছে আমি আমার আপন নিজের দূতকে আমি তোমারই বিষয়ে আমি বলবো। তুমি একটা সমস্যার মধ্যে পড়েছো, তোমার পরিবারে কঠিন রোগ জ্বালা যন্ত্রণার মধ্যে পড়েছো, শয়তান শত্রু তোমাকে ঘিরে ধরেছে, সেই জায়গায় তুমি ঈশ্বরের শরণ নিয়েছো, সেই জায়গায় তুমি ঈশ্বরকে ডাকছো, আর ঈশ্বর বলছে আমি আমার নিজের দূতকে আমি তোমার বিষয়ে বলে দেবো যে আমার সন্তানটা এই জায়গায় বিপদের মধ্যে আছে, আমার সন্তানটা এই পারিবারিক সমস্যার মধ্যে আছে, আমার সন্তানটা এই রোগ জ্বালা যন্ত্রণার মধ্যে সে কষ্ট পাচ্ছে, আমার সন্তানটা খুব কঠিন সমস্যা, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছে।
আমি আমার নিজের দূতকে আমি তোমার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে দেবো, দিয়ে আমি আমার দূতকে আমি তোমার নিকটে আমি প্রেরণ করব, পাঠাবো। হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর যখন বলেছে আমি আমার আপন দূতকে আমি তোমার বিষয়ে আমি আজ্ঞা দেব, তাহলে তিনি তার দূতকে তিনি আমাদের বিষয়ে তিনি বলে পাঠিয়ে দেবেন। সেই সমস্যা থেকে ঈশ্বরের দূত এসে আমাদেরকে রক্ষা করবেন। বিশ্বাস করুন প্রভুর উপরে। তাহলে আমরা কেন ভয় করব? তার উপর নির্ভর করুন। ঈশ্বর তার দূতকে পাঠাবে আমাদেরকে রক্ষা করার জন্য। তাই বাক্য বলছে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। হালেলুয়া। তুমি একটা জায়গায় যাচ্ছ, তুমি বেড়াতে যাচ্ছ, কি পিকনিকে যাচ্ছ, যেখানেই যাও, ঈশ্বর বলছে তোমার সমস্ত পথে, কি প্রভুর প্রচারে যাও, যেখানেই যাও না কেন, সমস্ত পথে আমি তোমাকে রক্ষা করব। যদি পথে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো জটিল কঠিন পরিস্থিতি, হঠাৎ কোনো বিপদ পথে আসে, ঈশ্বর বলছে আমি সেখান থেকে আমি সমস্ত পথে আমি তোমাকে রক্ষা করব। আমি আপন দূতকে আমি তোমার বিষয়ে আজ্ঞা দিয়ে সমস্ত পথে তুমি যে স্থানে যাবে, আমি সেই স্থানে আমি তোমার সহবর্তী, আমি সেই স্থানে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। আমার দূত তোমার সঙ্গে সঙ্গে থাকবে, আমার দূত পথে তোমাকে রক্ষা করবে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমরা যেখানেই যাব, ঈশ্বরের দূত এসে তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। হালেলুয়া। তাহলে ঈশ্বর কি বলছে? তার বাক্যে বলছে যে তাহারা তোমাকে হস্তে তুলিয়া লইবেন। যদি কোনো বিপদ আমাদের জীবনে আসে, আমরা একটা জায়গায় যাচ্ছি, প্রচারে যাচ্ছি, কেউ কোনো কাজে যাচ্ছি, অনুষ্ঠানে যাচ্ছি, একটা সমস্যা বিপদ হঠাৎ আমাদের জীবনে আসলো, আর ঈশ্বর বলছে আমি যে দূতকে পাঠাবো সেই দূত তোমাকে জাগিয়ে রাখবে, হস্তে করিয়া হাতে করিয়া তুলিয়া লইবে। সেই দূত তোমাকে শূন্যে জাগিয়ে রাখবে, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তিনি এমনভাবে আমাদেরকে রক্ষা করবেন, একটা পাথরের আঘাত পর্যন্ত আমাদের লাগতে দেবেন না। তিনি তার দূতকে পাঠাবেন আমাদের জন্য। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর যখন আমাদের কথা এত ভাবে, ঈশ্বর যখন আমাদের কথা এত চিন্তা করে, তাহলে আমরা কেন ভয় পাবো? আমরা কোনো কিছুতেই, কোনো জটিল কঠিন পরিস্থিতিতে আমরা ভয় পাবো না। আমরা ঈশ্বরের শরণ লব। ঈশ্বর আমাদেরকে রক্ষা করার জন্য তিনি আমাদের জন্য তিনি দূত প্রেরণ করবেন। হালেলুয়া। তারপরে বলছে তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে। তাহলে ঈশ্বর বলছে তুমি সিংহ ও সাপের ওপর তুমি পা দেবে। তুমি যুব সিংহ ও নাককে পদতলে দলিত করবে। যুব সিংহ শক্তিশালী, অর্থাৎ অল্প বয়সের যুবক সিংহ, তার যে ক্ষমতা, তার যে তেজ, তার যে গতি, তার যে পাওয়ার, যুব সিংহ ও তুমি সর্পের ওপরে তুমি পা দেবে এবং নাককে পদতলে দলিত করবে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আমাদেরকে সেই শক্তি দিয়েছেন। তিনি বলছে তুমি সিংহের ওপরে এবং তুমি নাককে, পায়ের তলায় তুমি সাপকে, বিষাক্ত সাপকে, নাককে তুমি পায়ের তলায় রাখবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আমাদেরকে এতটাই তিনি ভরসা দিচ্ছেন, এতটাই তিনি আমাদেরকে পাওয়ার দিয়েছেন, এতটাই ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, যে আমরা একটা সিংহকে, একটা সাপকে পর্যন্ত পায়ের তলায় আমরা দমিয়ে রাখতে পারবো। ঈশ্বরের সন্তানেরা তাকে দমিয়ে রাখতে পারবে। তারপরে বলছে সে আমাতে আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর বলছে যে আমার প্রতি আসক্ত, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে বিশ্বাস করবে, যে আমাকে নির্ভর করবে, আমার প্রতি যে আসক্ত। কিন্তু আমরা জগতের প্রতি আসক্ত, আমরা মন্দ জিনিসের প্রতি আসক্ত, আমরা জগতের খারাপ জিনিসের প্রতি আসক্ত। তাই ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে পারে না। আমরা জগৎকে ভালোবেসে তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন বিভিন্ন নেশার মধ্যে আমরা আসক্ত হয়ে যাচ্ছি। বিভিন্ন মানুষের বিভিন্ন নেশা আছে, তার প্রতি আমরা ডুবে যাচ্ছি, কিন্তু আমরা ঈশ্বরের প্রতি আসক্ত হচ্ছি না, ঈশ্বরের প্রতি আমরা ডুবে যাচ্ছি না। ঈশ্বরের প্রতি আমাদের সেই ভালোবাসা, সেই নেশা, ঈশ্বরকে পাওয়ার নেশা, ঈশ্বরের উপাসনা আরাধনার নেশা, ঈশ্বরকে সেই পাওয়ার ভালোবাসার নেশা, তার প্রতি আমাদের কোনো আসক্তি নেই। আমরা জগতের আসক্তিতে ডুবে যাচ্ছি, কিন্তু ঈশ্বর বলছে সে আমাতে আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব। হালেলুইয়া। তাহলে যদি তুমি ঈশ্বরের উপর নির্ভর করো, যদি তার প্রতি তোমার আসক্ত থাকে, তার প্রতি তোমার যদি হৃদয় থাকে, সমস্ত হৃদয় তুমি তাকে দাও,
ঈশ্বর তোমাকে বাঁচাবে। ঈশ্বরের সন্তানেরা, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি নির্ভয়ে থাকো, ঈশ্বর তোমাকে বাঁচাবে। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব। হালেলুইয়া। ঈশ্বর বলছে শুধু আমি তাকে বাঁচাবো না, আমি তাহাকে উচ্চে স্থাপন করব, ওপরে আমি তাকে স্থাপন করব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের নাম যদি আমরা নিই, ঈশ্বরের নাম যদি আমরা স্মরণ করি, ঈশ্বরের নাম নিয়ে যদি আমরা প্রশংসা আরাধনা করি, ঈশ্বর বলছে আমার নাম যে নেবে, যে আমার নাম নেবে, আমি তাকে উচ্চে স্থাপন করিব, আমি তাকে বাঁচাবো। হালেলুইয়া। আমরা বিপদের সময় আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী তার সাহায্য আমরা নিই, আমরা জগতের মানুষেরা আমরা নাম করি, আমরা ঈশ্বরের নাম করি না, ঈশ্বরের প্রশংসা করি না, ঈশ্বরের গৌরব করি না। তাই ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর বলছে যে আমার প্রতি আসক্ত, আমি তাকে উচ্চে স্থাপন করব, আমি তাকে রক্ষা করব, আমি তাকে বাঁচাবো। হালেলুইয়া। তারপরে তিনি বলছেন সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটে তাহার সঙ্গে সঙ্গে থাকিব। হালেলুইয়া। তাহলে ঈশ্বর বলছে যে আমাকে ডাকবে, ওই বিপদের সময় যে আমাকে ডাকবে, একটিবার সে আমাকে ডাকুক, ঈশ্বর বলছে একটিবার সে আমাকে ডাকুক, আমি তাকে বাঁচাবো, আমি তাকে রক্ষা করব। তার সংকটের দিন, তার বিপদের দিন, তার জটিল কঠিন পরিস্থিতি, যা কিছু সমস্যা আসুক না কেন, যা কিছু সমস্যা আসুক না কেন, ঈশ্বর বলছে সে একটিবার সে আমাকে ডাকুক, একটিবার সে আমার নাম ধরে জ্ঞাত হোক, সে আমার প্রতি আসক্ত হোক, সে দেখবে আমি তাকে বাঁচাতে পারি কিনা, আমি তাকে রক্ষা করতে পারি কিনা, আমি তাকে শূন্যে স্থাপন করতে পারি কিনা, আমি স্বর্গ থেকে দুধ পাঠিয়ে তার পায়ে পাথর আঘাত পর্যন্ত আমি লাগতে দেব না, তার বাড়িতে কোনো, বাড়ির সামনে বাড়ির নিকটে কোনো বিপদ আসিবে না। সে একটিবার আমার নাম ধরে ডাকুক, সে দেখুক আমি তাকে বাঁচাতে পারি কিনা। তাই তিনি বলছে আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব। তাহলে বিপদের দিন তিনি আমাদেরকে উদ্ধার করবেন। ঈশ্বরের সন্তানরা, নির্ভর করুন, বিশ্বাস করুন এই প্রভুর ওপর, যিশুর ওপর। আর কি বলছে, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। হালেলুইয়া। তাহলে তিনি আমাকে উদ্ধার করবে, আমি তাকে গৌরবান্বিত করব, আমি তাকে প্রশংসা দেব, কারণ তিনি আমাকে উদ্ধার করেছেন, তিনি আমাকে রক্ষা করেছেন আমার জীবনকে। তারপর ঈশ্বরের বাক্য বলছে আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। হালেলুইয়া। ঈশ্বর বলছে আমি তাকে শুধু যে সেই বিপদ থেকে রক্ষা করব তা নয়, আমি শুধু হিজকিয়া রাজাকে যে আমি বিপদ থেকে রক্ষা করেছি তা নয়, তার অসুখ থেকে আমি মুক্ত করেছি তা নয়, আমি তার আয়ুকে 15 বৎসর আমি তাকে বাড়িয়ে দিয়েছি। হালেলুইয়া। তাহলে ঈশ্বর পারে, ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। তাই তিনি বলছে আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব। তাহলে ঈশ্বরের সন্তানেরা, অনেকে আমরা বলে থাকি, অনেকে বলে যে আমাদের আয়ু যতটুকু ঈশ্বর যতটুকু দিয়েছে ততটুকু আমাদেরকে নিতে হবে। আমরা আয়ু বাড়াতে পারি না, কমাতে পারি না, কিন্তু ঈশ্বর পারে। ঈশ্বর তোমাকে একটা আয়ু লিখে, তোমার একটা ভাগ্য, তোমার আয়ু ঈশ্বর তিনি নির্ধারণ করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তোমার যদি কর্ম ভালো হয়, যদি আমাদের কর্ম ভালো হয়, তাহলে ঈশ্বর আমাদের আয়ু বাড়িয়ে দেবে। যদি আমরা ধার্মিক হই, যদি আমরা তার কাজ করি, যদি আমরা তার উপর নির্ভর করি, যদি তার ছায়ার মধ্যে, ছত্র ছায়ার মধ্যে যদি আমরা থাকি, তাহলে ঈশ্বর বলছে আমি খুশি হব তোমার প্রতি, এবং আমি তোমাকে উচ্চ স্থাপন করিব, তোমার আয়ুকে আমি বৃদ্ধি করিব, দীর্ঘ আয়ু আমি তোমাকে দেব, এবং তুমি তৃপ্ত হবে, তুমি শান্তি পাবে। আমি তোমার আয়ুকে আমি বৃদ্ধি করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। তাহলে তিনি বলছে আমি তাকে শুধু আয়ু বাড়িয়ে দেবো তা নয়, আমি তাকে আয়ু দিয়ে তৃপ্ত করব তা নয়, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমি তাকে দেখাবো যে আমি তার সঙ্গে আছি, আমি তার পাশে আছি, তিনি আমাদেরকে উদ্ধার করবেন সকল সমস্যা থেকে। যদি আমরা তার উপর নির্ভর করি, তার পরিত্রাণ আমরা দেখতে পাবো, আমরা স্বর্গে যেতে পারবো। তিনি আমাদেরকে নিয়ে যেতে চাইছেন, তাই তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের পাশে আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। তাহলে ঈশ্বরের সন্তানেরা, যত সমস্যা আসুক না কেন আমাদের জীবনে, আমরা জানবো প্রভু তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন, আমাদের সাথে আছেন। আমরা তার উপর নির্ভর করব, তার উপর বিশ্বাস করব, কারণ তিনি তার বাক্যে বলে দিয়েছে। তিনি তার বাক্যে বলেছে আমি কি তোমাকে বলিনি
ঈশ্বর বলছে, আমি কি তোমাকে বলিনি তুমি মহাভয়ে ভীত হইও না, তুমি তুমি ভয় পেও না, তুমি চঞ্চল হইও না, তুমি নিরাশ হইও না। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার সঙ্গে আছি, আমি তো তোমার পাশে আছি। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর যখন আমাদের সঙ্গে আছেন, ঈশ্বর যখন আমাদের সাথে আছেন, ঈশ্বর যখন আমাদের পাশে আছেন, আমরা কেন ভয় পাবো? আমরা কোনো মতেই তাকে ভয় পাবো না। সবথেকে বড় কথা তিনি বলেছে, আমি কোনো মতেই আমি তোমাকে ছাড়বো না, আমি কোনো মতেই আমি তোমাকে পরিত্যাগ করব না, আমি তোমার সাহায্যকারী ঈশ্বর। তাহলে ঈশ্বর তিনি সর্বদা তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। তিনি কোনো মতেই আমাদের পরিত্যাগ করবেন না, তিনি কোনো মতেই আমাদের ত্যাগ করবেন না, তিনি কোনো মতেই আমাদেরকে ছাড়বেন না। তাই বিশ্বাস রাখুন প্রভুর ওপরে, ভরসা রাখুন প্রভুর ওপরে, নির্ভর করুন প্রভুর ওপরে। তিনি তোমাকে, তোমার জীবনকে তিনি পরিবর্তন করবেন। তিনি সগৌরবে, তিনি রক্ষণে উদ্যোগী ঈশ্বর। তিনি আমাদেরকে ভালোবাসতে জানেন, তিনি আমাদেরকে রক্ষা করতে জানেন। যদি আমরা তার উপর নির্ভর করি, যদি তার উপর আমরা বিশ্বাস করি, আমাদের জীবনে যা কিছু জটিল কঠিন পরিস্থিতি সমস্যা আসুক না কেন, সেই সমস্যা থেকে ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন। ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। ইসরায়েল জাতিকে তিনি যখন রক্ষা করতে পারেন, জটিল কঠিন সমস্যা থেকে, তার বিপদ থেকে, তার প্রজাদের বিপদ থেকে ঈশ্বর যখন রক্ষা করতে পারে, মৈশক শূদ্রক আবেদনগরকে যখন আগুন থেকে ঈশ্বর রক্ষা করতে পারে, দানিয়েলকে যখন ঈশ্বর রক্ষা করতে পারে এই সিংহের খাঁচা থেকে, প্রেরিত পৌলকে যখন জেলের মধ্য থেকে তার বিপদ থেকে রক্ষা করতে পারে, সকলের বিপদ থেকে, তাহলে ঈশ্বর কেন আমাদের রক্ষা করবে না? শুধু তার উপর নির্ভর করতে হবে, তার উপর ভরসা করতে হবে। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের পাশে আছেন। যখন যে কোনো পরিস্থিতি, যে কোনো সময়ে, গভীর রাত হোক, যে কোনো সময় হোক, শুধু একটি বার তার নামকে স্মরণ করো, একটি বার তার চরণে আমাদের আসতে হবে। সকল সমস্যা তিনি সমাধান করবে, কারণ তিনি সমাধানকারী ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ, আমাদের সবাইকে ধন্যবাদ ঈশ্বরের বাক্যে যুক্ত থাকার জন্য। চলুন আজকে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সকল সমস্যা ঈশ্বরের কাছে আমরা তুলে ধরি। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। পিতা, এই মুহূর্তে আমরা তোমার বাক্য থেকে আমরা জানতে পারলাম তুমি আমাদের বিপদে, আমাদের সকল সমস্যার মধ্যে তুমি আমাদের পাশে থাকবে। তুমি সকল বিপদ থেকে, স্বর্গ থেকে দূত পাঠিয়ে তুমি আমাদেরকে রক্ষা করবে। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি প্রভু তোমার বাক্যকে, নির্ভর করি প্রভু তোমার এই বাক্যকে, তোমার এই বাক্যকে তুমি আশীর্বাদ করো। আর এই বাক্য প্রত্যেকটা সন্তানের হৃদয়ান্ত স্পর্শ করুক। এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকটা সন্তান পরিত্রাণ পাক প্রভু। এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারের সকল সমস্যা দূর হোক প্রভু। প্রত্যেকটা সন্তানকে তুমি করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো প্রভু। যারা এখনও বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে প্রভু, তাদেরকে আশীর্বাদ করো। সকল সমস্যা থেকে তুমি তাদেরকে মুক্ত করো প্রভু। তাদের পরিবারকে অন্য জলে আশীর্বাদ করো প্রভু। আমার বিশ্বাস এই প্রার্থনা তুমি গ্রহণ করলে, শ্রবণ করলে, কর্ণপাত করলে, উত্তর দিলে প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো প্রভু যিশু। তুমি নিজে ভালো থেকো, আর এই জগতে বিশ্বাসী তোমার প্রত্যেকটা সন্তানকে ভালো রাখো। আমি প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, আর রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামেতে চাই। আমেন। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জিসাস, হালেলুয়া। জয় ঈশ্বর পিতা পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যিশু রক্তের জয়। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে ধন্যবাদ ঈশ্বরের সন্তানেরা। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। হালেলুয়া।